পেয়েছি যে এই সংবাদটিও এই আমার গাজীপুরের মানুষই করেছে, গাজীপুরের সন্তানরাই করেছে। যেটা একটা ব্যবসায়ী লেনদেন হয়েছে সেটাকে তারা চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত করতে চাইতেছে। আমি সেই উমরাতে আমার স্ত্রী নিয়ে সেখানে আমি যখন জানলাম যে আমার বিরুদ্ধে এই ধরনের একটা অত্যাচার করা হয়েছে, আমি অত্যন্ত মর্মাহত এবং মানে কষ্ট। আমার কষ্টের বিষয় হলো যে আমি কোর্টের আইনের আশ্রয় নিয়েছি। কোর্ট একটি সুন্দর বিচার করবে। এই বিচারে যদি আমি অপরাধী হই, আমি অপরাধী, আর কোর্ট যদি আপনার বিচার যেটাই করুক আমি সেটাকে মেনে নিব। এবং এই দেশবাসীকে আমি বলতে চাই এবং আমার দলের কাছে বলতে চাই যে আমি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করি নাই এবং এই বিএনপির আদর্শ থেকে আমি বিচ্যুতি হয়ে নেই এবং এই আমার মধ্যে কোনো কালিমা কেউ লাগাইতে পারে না এবং লাগেনি। এবং যা কিছু যদি ঘটে থাকে সেটা দুঃখ চক্রীরা যারা করেছে এটা আইনের মাধ্যমে এটা হবে। আমি বিএনপিতে যেভাবে কাজ করতেছি আমি ইনশাল্লাহ আমার বাকি জীবন আমি বিএনপিতে কাজ করে যাব। আমি দেশবাসীর কাছে এই দোয়া চাই। যে দলের বিরুদ্ধে কেউ আছে এরকম মনে হয়? কারণ যারা করেছে তারা তো চিহ্নিত, কিন্তু এর পিছনে কারা আছে এটা আসলে এই মুহূর্তে আমরা বলতে পারতেছি না।